আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস। মোবাইলটাই দেখো পড়ে যাচ্ছিল। এই যে আমরা মোবাইলটা পড়ে যাচ্ছিল, হঠাৎ করে আমি ধরে ফেললাম। এইটা করতে কে সাহায্য করলো? আমাদের মস্তিষ্কে নিশ্চয়ই স্নায়বিক উদ্দীপনা করতে সাহায্য করলো। এটাই আজকে আমাদের পড়ার বিষয়, ঠিক আছে? তো চলো জেনে নেওয়া যাক আমাদের কিভাবে আমরা স্নায়বিক উদ্দীপনায় আমরা সাড়া প্রদান করি এবং আমাদের বিভিন্ন স্নায়ুতন্ত্রের গঠন বাদে এই কথাগুলোকে। চলো। হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ফিউচার টুডে। দেখো, আমরা যে জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার শুরু করেছিলাম, আজকে তার 4 নম্বর ভাগটা আমরা দেখব। দেখো 4 নম্বর ভাগটা কি বলছে, ওই যে প্রাণীদের সাড়া প্রদান এবং ভৌত সমন্বয়, এবং তার সাথে আমরা এখানে স্নায়ুতন্ত্রেরও কিছুটা ধারণা পাবো। আচ্ছা, প্রাণীদের সাড়া প্রদান বা ভৌত সমন্বয়ের ব্যাপারটা বলতে কি বোঝাতে চাইছে? আচ্ছা, ভৌত মানে কি? ভৌত মানে হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ, তাই তো? আশেপাশে যে আমরা পরিবেশটাকে দেখতে পাচ্ছি, আর যে বাহ্যিক অবস্থাটাকে আমরা ভৌত অবস্থা বলি, তাই না? আচ্ছা, ধরো তুমি পড়তে বসেছো, ঠিক আছে? তোমার খিদে পেয়েছে, ঠিক আছে? এই যে তোমার খিদে পেয়েছে, আর তখনই তোমার মা তোমাকে ডাকলো, ঠিক আছে? তো এই যে মা তোমাকে ডাকলো, তুমি শুনে নিয়ে মায়ের ডাকে সাড়া দিয়ে তুমি মায়ের কাছে গেলে, ঠিক আছে? তো এই যে জিনিসটা যে আমাদের শরীরের ভেতরে যে সম্পন্ন হলো, এই যে জিনিসটা যে কাজ করলো, ঠিক আছে, এই পুরো সম্পূর্ণ ব্যাপারটা যে করতে সাহায্য করলো, সেই হচ্ছে স্নায়ুতন্ত্র, ঠিক আছে? অর্থাৎ স্নায়ুতন্ত্র কি করলো? আমাদের চারিপাশে যে পরিবেশ আছে সেই পরিবেশের সাথে সংযোগ স্থাপন করলো, তাই না? তার জন্যই স্নায়ুতন্ত্রকে আমাদের ভৌত সমন্বয়ক নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? স্নায়ুতন্ত্রকে আমরা ভৌত সমন্বয়ক ঠিক আছে? স্নায়ুতন্ত্রকে আমরা ভৌত সমন্বয়কও বলবো। কেন বলবো? কারণ স্নায়ুতন্ত্র কি করে? আমাদের পরিবেশের যে সাড়া প্রদান আছে, পরিবেশের যে উদ্দীপনাগুলো, সেই উদ্দীপনাগুলোর মধ্যে আর কি সাড়া জাগিয়ে আমাদের শরীরকে সেই অনুযায়ী ট্রান্সফার করে নেয়, তাই না? তাই এই স্নায়ুতন্ত্রকে আমরা ভৌত সমন্বয়কও বলে থাকি। দেখো, এবার আমরা স্নায়ুতন্ত্রতে ঢোকার আগে কিছু আমরা একটু পয়েন্টগুলো জেনে নিই। দেখো, ফার্স্ট হচ্ছে সমন্বয় সাধন। আচ্ছা, আমরা এই যে বললাম ভৌত সমন্বয়, তো সমন্বয় সাধনটা কি? এই যে পরিবেশের সাথে আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বা তন্ত্রের মধ্যে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সংযোগ স্থাপন করে, অর্থাৎ আমাদের দেহের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো কিভাবে সঞ্চালিত হবে, কিভাবে আর কি তোমার পরিবেশের সাথে মানিয়ে নিয়ে চলবে, ঠিক আছে, যে প্রক্রিয়ার দ্বারা হয়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সমন্বয় সাধন। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার যদি আমরা স্নায়ুতন্ত্রের ফর্মাল সংজ্ঞার মধ্যে আসি, তো ফর্মাল সংজ্ঞাটা কি বলছে? বলছে স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? ফার্স্টে বলছে স্নায়ু কোষ আর নিউরোগ্লিয়া, ঠিক আছে? এই দুটো কি জিনিস আমরা পরে ভালোভাবে জানবো, ঠিক আছে? স্নায়ু কোষ আর নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের মাধ্যমে আমাদের শরীর পরিবেশের সাথে সাড়া প্রদান, পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে আমরা স্নায়ুতন্ত্র বলে থাকি, ঠিক আছে? তাহলে স্নায়ুতন্ত্রের মেইন প্রধান কাজগুলো কি হবে? ফার্স্টে সংজ্ঞা থেকেই আমরা বলতে পারবো, তাই না, যে অঙ্গ ও তন্ত্রের মধ্যে যোগাযোগ স্থাপন, তাই তো? আচ্ছা, তারপরে কি? বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ, তাই না? বাহ্যিক অভ্যন্তরীণ মানে পরিবেশের উদ্দীপনা বলা যাচ্ছে, আর অভ্যন্তরীণ উদ্দীপনা মানে হচ্ছে আমাদের শরীরের ভেতরে যদি কোথাও হরমোন ক্ষরণ হতে হয়, হ্যাঁ, যদি কোথাও আমাদের উৎসেচক কাজে লাগে, সেইগুলো ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা, আর কি করে? আমাদের দেহের পেশিটাকে সংকোচন করে। দেখো, পেশি সংকোচন না হলে আমাদের হৃৎপিণ্ড আর কি স্পন্দিত হবে না, তাছাড়া আমরা হাত পা নড়াচড়া করতে পারবো না, তাই না? আচ্ছা, দেখবে অনেকে বলে নার্ভাস সিস্টেম ফেলিওর, এর মানে কি? ওর হাত পা নড়াচড়া করতে পারছে না। আচ্ছা, এছাড়া আমাদের বিভিন্ন গ্রন্থির ক্ষরণগুলোতেও কিন্তু স্নায়ুতন্ত্র সাহায্য করে, ঠিক আছে? দেখো, এই যে আমরা যে এতক্ষণ ধরে উদ্দীপনা করছি, তো উদ্দীপনা ব্যাপারটা কি জিনিস? ধরো একটা উদাহরণ দেখা যাক। ধরো একটা গরম বস্তু আছে, সেই গরম বস্তুটার উপরে আমরা হাত দিয়েছি, তো হাতটা কি হয়? সঙ্গে সঙ্গে আমরা সরিয়ে নিই, তাই তো? আচ্ছা, এই জিনিসটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র, তাই না? তো এই জিনিসটা নিয়ন্ত্রণের জন্য আমাদের একটা নির্দিষ্ট পথ থাকবে নিশ্চয়ই। তাছাড়া এই একটা নির্দিষ্ট পথ না হলে কিভাবে এটা নিয়ন্ত্রণ হবে অত সুন্দরভাবে বা অত সামঞ্জস্য রেখে, ঠিক আছে? তো সেই পথটাকেই বলা হয় হচ্ছে স্নায়বিক
পথ। ঠিক আছে, তো স্নায়বিক পথের মধ্যে কে কে আছে? ফার্স্ট হচ্ছে উদ্দীপনা। উদ্দীপনাটা এখানে কে? অবশ্যই গরম বস্তু, তাই না? আচ্ছা, এই উদ্দীপনা কে কে গ্রহণ করেছে? হাত গ্রহণ করেছে, তাই তো? তাহলে হাত হচ্ছে এই উদ্দীপনার গ্রাহক, তাই না? হাত হচ্ছে এই উদ্দীপনার গ্রাহক। ঠিক আছে, আচ্ছা, ওই গ্রাহকের মধ্যে কে থাকে? সংজ্ঞাবহ নিউরন থাকে। আচ্ছা, সংজ্ঞাটা কি? ওই উদ্দীপনাটাকে আমরা সংজ্ঞা বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, ওই সংজ্ঞাবহ নিউরন কি করে? সংজ্ঞাবহ নিউরনটা ওই উদ্দীপনাটাকে নিয়ে যায় হচ্ছে স্নায়ু কেন্দ্রে। স্নায়ু কেন্দ্র মিন্স আমাদের সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্কে। কি জিনিস আমরা পরে আলো করে জানবো। ঠিক আছে, আচ্ছা, তো ওই স্নায়ু কেন্দ্রে নিয়ে গিয়ে, স্নায়ু কেন্দ্রটাকে এরকম ভাবে লিখতে পারো সিএনএস। ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলা হয়। ঠিক আছে, স্নায়ু কেন্দ্রে নিয়ে যায়। ঠিক আছে, ওই স্নায়ু কেন্দ্র কি করে? ওখানে গিয়ে উদ্দীপনাটার জন্য কি করা উচিত সেইটা আমাদের শরীরকে বা আজ্ঞাবহ নিউরনকে সেই সংজ্ঞাটা দিয়ে দেয়, সেই আদেশটা ও করে দেয়। তাহলে আজ্ঞাবহ নিউরন মানে কি? যে আজ্ঞাটা বহন করছে, তাই না? আচ্ছা, তো ওই আজ্ঞাবহ নিউরন কি করে? ওই জিনিসটা এনে কারকে প্রেরণ করে। কারকে প্রেরণ করে। কারক কি? আমাদের যে ধরো হাতটা দিয়ে, আঙুলগুলো দিয়ে আমরা ছুঁয়েছিলাম, তাই তো, গরম বস্তুটাকে। আচ্ছা, তো এই গরম বস্তুটার হাতটা সঙ্গে সঙ্গে সরিয়ে নেবে কে? অবশ্যই আমাদের হাতের পেশিগুলো। তাহলে হাতের যে আঙুলটা ছিল সেটা ছিল আমাদের গ্রাহকটা, তাই না? তো আর এখন আমাদের যে হাতের পেশিগুলো সেটা হয়ে গেল আমাদের কারক, অর্থাৎ যে ওই হাতের আঙুলগুলোকে সরাতে সাহায্য করলো। ঠিক আছে, অর্থাৎ যে কাজটা করলো তাকে বলা হবে কারক, যে গ্রহণ করলো তাকে বলা হবে গ্রাহক। ঠিক আছে, এই গ্রাহক আর কারক এগুলো কিন্তু অঙ্গ হয়, এগুলো কিন্তু নিউরন নয়। ঠিক আছে, গ্রাহকের সাথে যুক্ত থাকে হচ্ছে সংজ্ঞাবহ নিউরন, কারকের সাথে যুক্ত থাকে হচ্ছে আজ্ঞাবহ নিউরন। এই সংজ্ঞাবহ আর আজ্ঞাবহ নিউরনকে যুগস্থাপন করে হচ্ছে স্নায়ু কেন্দ্র। ঠিক আছে, আর এই যে হাতটা আমরা সরিয়ে নিলাম এইটাকেই বলা হয় সাড়া প্রদান। তাহলে এই হচ্ছে আমাদের স্নায়বিক পথটা। ঠিক আছে, এই পথেই সমস্ত উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনায় সাড়া প্রদান হয়ে থাকে। ঠিক আছে, এই পথেই হয় সবসময়। ঠিক আছে, এবার কোনো জায়গায় গ্রাহকটা আলাদা হয়ে যাবে, কোনো জায়গায় আমাদের গ্রাহক চোখ হবে, কোনো জায়গায় গ্রাহক আমাদের মুখ হবে, কোনো জায়গায় নাক হবে, কোনো জায়গায় আমাদের গ্রাহক আমাদের পা হবে, তাই না? তো কোনো জায়গায় কারক হতে পারে আমাদের মুখের কথা বলাটা, তাই না, মুখের পেশি টেশি। তো কারক আর গ্রাহক এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, বাট সংজ্ঞাবহ আর আজ্ঞাবহ নিউরনের যে টাইপগুলো সেগুলো সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারলাম? তো এই স্নায়বিক পথটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, এটা শর্ট প্রশ্নেও দেয় এবং 2 নম্বরের জন্য ব্যাখ্যাও করতে আসে। ঠিক আছে, আচ্ছা, দেখো, আমরা সমন্বয় করার সময় আমরা আরেকটা কথা পড়েছিলাম, হরমোন, তাই না? হরমোনকে আমরা কি সমন্বয় বলেছিলাম? রাসায়নিক সমন্বয়কারী বলেছিলাম, তাই না? আর স্নায়ুতন্ত্রকে আমরা কি বলছি? ভৌত সমন্বয়কারী কি বলছি, তাই তো? তাহলে জীবদেহে হরমোনের ভূমিকা কিরকম হবে? রাসায়নিক সমন্বয়কারী, তাই না? রাসায়নিক সমন্বয়ক হিসেবে, তাই তো? রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করবে হচ্ছে হরমোন, আর ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র, তাই না? আচ্ছা, কাজের প্রভাব, এগুলো কাজের প্রভাবটা কিরকম? দেখো, হরমোন কোথায় গিয়ে কাজ করে বলেছিলাম? হরমোন আমরা বলেছিলাম যেখান থেকে ক্ষরিত হবে সেখান থেকে অনেকটা দূরে গিয়ে কাজ করবে, তাই না? তাহলে এর কাজের প্রভাব হবে সুদূর প্রসারী, তাই তো? সুদূর প্রসারী, তাই না? আচ্ছা, আর আমরা কি বলেছিলাম স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করবে? স্নায়ুতন্ত্র হচ্ছে কি বলে স্নায়ুতন্ত্রকে বলে তাৎক্ষণিক, তাই না? তাৎক্ষণিক অর্থাৎ সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যায়, তাই না? ধরো তুমি একটা গরম বস্তুতে হাত দিচ্ছ, সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নেবে, তাই তো? সঙ্গে সঙ্গে, তাই না? এইটা হচ্ছে তাৎক্ষণিক, তাই না? ওইটা কি কাজ করে? স্নায়ুতন্ত্র করে। ঠিক আছে, আচ্ছা, পরিণতি, হরমোন পরিণতি কি হয়? ধ্বংসপ্রাপ্ত হয়, তাই তো? হরমোনের পরিণতি কি হয়? কাজের পরে এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তাই তো? আর স্নায়ুতন্ত্রের কোনো পরিবর্তনই হয় না, কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, কোনো পরিবর্তনই হয় না, না গঠনগত না কার্যগতভাবে। অর্থাৎ স্নায়ুতে ধরো আমরা এই যে হাতটা সরিয়ে নিলাম থেকে, তো স্নায়ুকণ্ডকে চেঞ্জ হয়ে গেল নাকি ভেতরে? অবশ্যই নয়, স্নায়ুগুলো চেঞ্জ হয় না। ঠিক আছে, কোনো পরিবর্তনই ঘটে না। ক্রিয়াস্থল কিরকম? আচ্ছা, এখানে ক্রিয়াস্থল কি বলো? উৎপত্তি থেকে দূরে গিয়ে কাজ করে, তাই তো? উৎপত্তি থেকে দূরে, তাই না? উৎপত্তি থেকে
দূরে গিয়ে কাজ করে, কে? হরমোন উৎপত্তি থেকে দূরে গিয়ে কাজ করে। আর স্নায়ুতন্ত্র কি? স্থানচ্যুত হয় না, স্থানচ্যুত হয় না, ঠিক আছে? মানে ও যেখানে আছে সেখানেই কাজ করবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের হরমোন আর স্নায়ুতন্ত্রের মধ্যে একটা জেনারেল পার্থক্য। তোমরা এটা একটু ভালো করে মনে রাখবে, কারণ এগুলো 2 নম্বরে দিয়ে দেয় তোমাদের, বুঝলে তো?